মঙ্গলবার শুরু হয়েছে কাটোয়ার কালোরায়ের মেলা। কাটোয়া গোয়াই পঞ্চায়েতের বাঁধরা গ্রামের সীমান্তে কাটোয়া আজিমগঞ্জ শাখার রেল লাইনের ধারে আজ থেকে প্রায় 500 বছর আগে শুরু হয়েছিল এই কালোরায়ের পুজো। এরপর থেকে প্রত্যেক বছর মাঘ মাসের প্রথম দিন মহা ধুমধামের সঙ্গে এই পুজো করেন গ্রামবাসীরা। এখনো প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ এই দিন পুজো দিতে আসেন। গোয়াই পঞ্চায়েতের বাঁধরা গ্রামের কালোরায়ের মাহাত্ম্য নিয়ে বহু জনশ্রুতিও রয়েছে। শোনা যায়, ব্রিটিশ আমলে যখন রেল লাইনের কাজ শুরু হয় তখন ইঞ্জিনিয়ারের তৈরি ম্যাপ অনুযায়ী কালোরায়ের মন্দিরের উপর দিয়ে রেল লাইন বসানোর কাজ হয়। তখন গ্রামবাসীরা লাইন সরানোর জন্য অনুরোধ করেন। গ্রামবাসীদের সেই অনুরোধ উপেক্ষা করে রেলের লাইনও তৈরি হয়। পরবর্তী সময়ে বাবা কালোরায় রেলের ইঞ্জিনিয়ারকে স্বপ্নাদেশ দেন লাইন সরানোর জন্য। শোনা যায়, স্বপ্নাদেশের পর রেল লাইন সরিয়ে নিতে বাধ্য হয় তৎকালীন ব্রিটিশ ইঞ্জিনিয়ারেরা। এখনও কাটোয়া আজিমগঞ্জ শাখা রেল লাইনে কাটোয়া থেকে বের হয়ে অজয়ের ব্রিজ পর্যন্ত বাঁকা রয়েছে। এখনও কাটোয়া আজিমগঞ্জ শাখা ট্রেন কাটোয়া থেকে যাওয়ার সময় কালোরায়ের মন্দিরের কাছে তার গতি কম করে। এখনও রেলের পক্ষ থেকে প্রথম পুজো আসে। সেই পুজো হওয়ার পর গ্রামবাসীদের পুজো হয়। পুজোটা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে, বাবা কালোরায়ের পুজো শুরু হয়েছে। পুজোটা যে কীভাবে শুরু হয়েছে সেটা আমার সম্পূর্ণ জানা নাই। তবে পুজোর নীতি বা নিয়ম, এই বাবা কালোরায়ের পুজো সকাল থেকে শুরু হয় এবং মেন পুজোটা যখন আজিমগঞ্জ কাটোয়া আড়াইটা যে ট্রেনটা বা 2:40 যে ট্রেনটা পাস হয়, সেই ট্রেনটা পাস হওয়ার পরে বাবার মেন পুজো শুরু হয়। তারপরে বাবার পুজো শুরু হওয়ার পর শেষ হওয়ার পর তারপর বলি শুরু হয়। এখানে মোটামুটি এই গ্রামের এবং আশেপাশের মিলে 400-500 বলি হয় এবং দূর দূরান্ত থেকে, আশেপাশে গ্রাম থেকে, কাটোয়া শহর থেকে বহু মানুষের সমাগম হয় এই মেলায়, এই বাবা কালোরায় মেলায়। আমার নাম উত্তম পাল। একটি নিম গাছের গোড়া বাঁধিয়ে বাবা মহাদেবকে কালোরায় নামে পুজো করা হয়। সারা বছর পুজো হলেও বছরের এই একদিন আড়ম্বরপূর্ণভাবে পুজো অনুষ্ঠিত হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে অংশগ্রহণ করেন এই পুজোতে। পুজো উপলক্ষে বাবার স্থানে প্রায় 2000 ছাগ বলি হয়। প্রত্যেক বছর পয়লা মাঘ কালোরায়ের পুজো অনুষ্ঠিত হয়। একদিনের এই পুজো উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। এই দিন বেলা 12টার সময় পুজো শুরু হয়, যা চলে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়াও শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বাবার পুজো হয়। প্রতিষ্ঠা হয়েছিল বলতে আমি যতটা শুনেছি বা আমি একটা ম্যাগাজিনে পড়েছি যে একজন সাধক এসেছিলেন বাইরে থেকে। তিনি কোথা থেকে এসেছিলেন কেউ জানতেন না। তো তার নাম ছিল কালুরাজ রায়। তিনি এসে এই পাষাণ মূর্তিটা, মানে বাবার যে মূর্তিটা, এটা প্রতিষ্ঠা করে গেছিলেন। তার নাম অনুসারে এই ঠাকুরের নাম হয়েছে কালুরায়। আমার জন্মানোর পর থেকে, মানে আমি ছোটবেলা থেকে, আমার যতদিন জ্ঞান হয়েছে ততদিন থেকে আমি এই পুজো দেখছি। পুজোটা হয়, গ্রামের ঠাকুর আছেন প্রতিষ্ঠিত, ওখানে বাবা আছেন প্রতিষ্ঠিত। তো মাঘ মাসের একটা নির্দিষ্ট দিন করা আছে। মাঘ মাসের 1 তারিখে অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়, পুজো হয়। আমরা আসি, মেলা বসছে, দেখতেই পাচ্ছেন আপনারা, মেলা বসছে, পুজো হয়, অনুষ্ঠান হয়। এবার এই মেলাটা আমাদের সন্ধ্যের মধ্যে উঠে যাবে। বাবার কাছে রাত্রেবেলা থেকেও থাকতে পারে না। বাবা ঘোরা করে অন্য পাড়াতে যে সমস্ত বাবারা আছেন, বড়তলা আছে, ওখানে ঘুরতে যায় বলে নাকি। আগেকার দিনে মানুষরা আগেকার যারা মানুষ ছিলেন তারা বাবাকে দেখতেও পেয়েছেন, এরকম কথিত আছে। আমি তো কখনো দেখিনি, বলতে পারবো না। তো হয়, পুজো যায়, দেখি, আসি। আমার তো বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় থাকি, ওখান থেকে আসি, পুজো দেখি, মেলা দেখি। সঙ্গীতা ঘোষ। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। প্রত্যেক বছর মাঘ মাসের প্রথম দিনে কালোরায়ের পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়। একদিনের এই পুজো উপলক্ষে মেলা বসে। এটা হচ্ছে শিব ঠাকুরের বিশেষত পুজো, কালোরায়ের মেলা বলে। এটা একটা গ্রাম্য মেলা, একদিনের জন্য হয়।
বেশ বেশ ধুমধাম হয়, আশেপাশে সবাই আসে এখানে, বেশ ভিড় হয় আর বলি টলি হয় এখানে, একদিন প্রচুর লোকজন আসে। মেলায় কেনাকাটা করলেন? হ্যাঁ হ্যাঁ, মেলায় আমি কেনাকাটা করলাম, মানে গৃহস্থালী ছোটোখাটো জিনিস, প্লাস্টিকের খেলনা, অনেক কিছু বিক্রি হয়। তার মধ্যে আমি একটা নারকেল কুড়ুনি কিনেছি, পাঁপড় কিনেছি, হ্যাঁ এসব কিনেছি, জিলিপি কিনেছি। কি নাম? আমার নাম বৈশাখী সাহা। একদিনের জমজমাট এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।